প্রত্যেকটা মেয়ে লোকের একটা গার্জিয়ান হইতে হবে লিগেল ইস্যুতে। মানে আমরা একজন মেয়ে লোক বিধবা হয়েছে খবর রই না, কথা বুঝতে পারছেন না। আমরা সমাজ ব্যবস্থা নাই, ইসলামের সমাজ ব্যবস্থা নাই। আমরা নামে মুসলমান লিখিব, সমাজের মধ্যে ইসলাম নাই। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী আগের থেকে যারা ছিল কেউ মুসলমান ছিল, আমরা শুধু ইসলাম কবুল করে একটু দিয়ে একটা কথা আমলের মাধ্যমে আনি, কিছু নামাজ পড়ি, কিছু কোরআন শরীফ পড়ি, বেশি থেকে বেশি। কিন্তু আসলে সমাজ ব্যবস্থা, আমার আচার আচরণ, সমস্ত কাজগুলো মানুষকে হত্যা করা, যেমন অন্যত্র বলা হয়েছে একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সামিল। এটা ছড়াইয়া পড়বে। একজন মানুষকে যদি সারা দুনিয়ার মানুষে মিললে তাকে হত্যা করে, আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে শাস্তি দিবেন একজনে দিবেন। কারণ মানুষই দুনিয়ার সম্পদ। এই দুনিয়াটা তৈরি করা হয়েছে মানুষের জন্য। ঠিক তেমনি ভাবে সৎ চরিত্র দুনিয়ার শান্তি বিস্তার লাভ করা একমাত্র মাধ্যম। চরিত্র যদি ভালো হয় সারা দুনিয়াতে শান্তি লাভ করবে মানুষ। আজকে এই চরিত্রের অভাবে আমরা কষ্ট পাইতেছি। এই জন্য এক মেয়ে লোকের কথা বলছেন, সে নামাজ রোজা অনেক পড়ে, কিন্তু তার আচার ব্যবহার মুখ তার ভালো না। তো হুজুর বলছেন যে সে দূর হতে যাবে, নামাজ রোজা তাকে বাঁচাইতে পারবে। আর দ্বিতীয় মেয়ে লোকের কথা বলছেন, তার নামাজ রোজা খুব বেশি না, ফরজ গুলো আদায় করে, কিন্তু ব্যবহার তার খুব ভালো। হুজুর বলছেন সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি আমাদের দেখা যায় নামাজি হাজি গাজি তসবিহ আছে ঘুরে, কিন্তু মুখে গালিও দেয়, দুর্ব্যবহারও করে, মন্দ কথা বলে, এমন কথা বলে মানুষের বুক ফাইটা যায়, এমন কষ্ট আছে কিনা? মানুষকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে, তার আচার ব্যবহার যদি ভালো হয় দুনিয়াটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শান্তির একমাত্র কারণ। এই জন্য মানুষকে তরবিয়ত দেয়া, শরীরকে গঠন করতে যতটুকু মেহনতের দরকার তার থেকে বেশি গুণগত ভাবে মানুষ তৈরি করার আরো বেশি প্রয়োজন। এটা তো একটা ঢাঁচা, একটা আকৃতি, এটা একটা সামনের দিকে প্রথমবারের মতো একটা মানুষের নকশা। কিন্তু এই যোগার মধ্যে আমরা আছি এই শরীরের শান্তির জন্য, শরীরের আরামের জন্য, শরীরের ভালাইয়ের জন্য। আমার জীবনটা সব শেষ করে দিল। একটা ভালো খাওয়ার, ভালো পড়ার, আরাম করে খোয়ার মতো জায়গা, ঠিক আছে, কাপড় চোপড়, বাড়ি ঘর, এত ঢোকার উপরে জীবন শেষ করে দিচ্ছে। এই শরীরটা আমার না, আর শরীরের নামও মানুষ না। একদিন সত্য কথা সবাই বলে যে আব্দুল্লাহ মারা গেছে, তার লাশটা বলে আছে। এটা তো লাশ, এটা একটা যানবাহন। মাতৃগর্ভের থেকে কবর পর্যন্ত এটা যানবাহন। এই দুনিয়ার যে হায়াতটা, এটা একটা যানবাহন। যেমন নাকি গাড়ি ঘোড়া আমরা ব্যবহার করি, একটা যাওয়ার জন্য রাস্তা। শরীরের জন্য সব শেষ করে দিতেছি, কিন্তু তারপরেও আরো দুইটা জিনিস হচ্ছে। মানুষের আকল জ্ঞান বুঝছে, সেটা তার ঊর্ধ্বে, তার দাম অনেক বেশি,
অল্প সময় যদি চিন্তা ফিকির করে ভালো রাস্তা কি করে পাওয়া যাবে, দুনিয়াতে শান্তির রাস্তা কি করে খোলা যাবে, এইটুকু যদি অল্প সময় চিন্তা করি 70 বছর ইবাদত করার যদি উত্তম, অর্থাৎ সারা জীবনের ইবাদতের সেটা উত্তম। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 70 সানা, 70 বছর ইবাদতের থেকে উত্তম। নবী হাদিসের মধ্যে বলছেন এটার পাওয়ার অনেক বেশি। ব্রেইনটাই তো দুনিয়াতে সারা শরীরটাকে চালায়, তা নয় তো মানুষের তো কোনো দাম নাই, ব্রেইন আউট হয়ে গেলে কোনো দাম হয় না। কিন্তু তার উপরে আরো শক্তি রয়ে গেছে, আধ্যাত্মিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, সেটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথে কানেক্টেড। এই জন্য বলা হয়েছে আসমান জমিনের ভিতরে যে ক্ষমতাটুকু নাই, একটা মানব আত্মার ভিতরে তার থেকে লক্ষ লক্ষ গুণ, কোটি গুণ ক্ষমতা রয়েছে। আসমান জমিনকে আল্লাহ পাক দেওয়ার চেষ্টা করছেন আমানত কোরআন। আসমান জমিনে দিতে পারে নাই, সাহস পায় নাই, কিন্তু মানব আত্মায় হাজির হয়ে গেছে। আমি আবার তার সাথে বলতেছেন যে মানুষ মূর্খ, সে কি নিল দায়িত্ব, কত বড় দায়িত্ব এটাও বোঝে না, কিন্তু এটা বোঝার দরকার নাই, এটা মহব্বতের ব্যাপার। ঠিক আছে, ছোট বাচ্চা মা বাপ যদি বাপের যদি বাজারের থেকে ব্যাগ নিয়ে আসে, ব্যাগের ওজন বেশি, বাচ্চারা হয়তো ব্যাগটা উঠাইতেও পারবে, তবুও তারা নিয়ে টানাটানি করে। ঠিক আছে, টানাটানি করে কিনা, আমি নিব আমি নিব, এটা আবেগের মহব্বতের ব্যাপার। যে জিনিসটাকে আসমান জমিনে নিতে পারে নাই, মানবতায় সেটা নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এই সৃষ্টির ভিতরে সবথেকে দামি হইতেছে মানবতা। আমরা সেটা বুঝতে পারি না, স্বাভাবিক মনে করি, স্বাভাবিক। এই আত্মাটাকে যদি দামি করতে পারি, তার সাথে যে কানেকশন জড়াইতে পারি, তাহলে যে এর কত ফলন বাইরে হবে সেটা বললে শেষ করা যায়। গাছের থেকে যেমন ফল হয়, আত্মার থেকে ফল বাইরে হয়, আর অঙ্গ প্রত্যঙ্গ সব ফল বাইরে হয়। যদি কোনো মানুষের দিলে ইমান আসে যায়, ইমানের নূর আসে যায়, তার হাত পা উত্তর গুলো সবগুলো দামি হয়ে যায়। যেমন চোখের কথা বলা হয়, চোখটা যদি আল্লাহর ঘর একবার দেখতে পারে সারা জীবনে, এই আল্লাহর ঘরের মধ্যে এমন আকর্ষণ, এমন ফলন আছে যে তার জীবনের গুণাগুলো সব গুণা মাফ করিয়া তারে নূরে নূরান্বিত করে যে সব গুণা মাফ করে। এত পাওয়া ইমানের সাথে আল্লাহর ঘর দেখলে কোনো গুণা বাকি সব দয়ের মধ্যে থাকতে থাকে। চোখের দেখা এই পাওয়া, মা বাবার চেহারা যদি দেখে একটা নকল হজের সাপ হয়, চোখের যা বাড়ছে, কথা বুঝতেছেন, বুঝেন সবাই? চোখের দাম বাড়ছে, হাতের দাম বাড়ছে। ইমানওয়ালা যে তার হাত কোনো এতিমের মাথায় রাখে, তার মাথায় যত চুল আছে, এটা উদাহরণস্বরূপ বলা হয়েছে। চুল তো আর কেউ বলতে পারবে না, চুল বলতে পারবে, বেশি বোঝানোর জন্য বলা হয়েছে। মাথার যত চুল আছে এত পরিমাণে তাকে দেখি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। অন্য তো আসছে এতিম বিধবা, তাদেরকে যে সাহায্য করে, নবী বলছেন যে আমার সাথে তাকে বেহেশতে একসাথে রাখো। এর প্রতি আমরা খুব অবহেলা,
দুবার কোনো খবর আমরা নেই না কি করেন আমরা দেশে ইসলাম আসে নাই আমরা নাম মাত্র মুসলমান আছি ইসলামের সমাজ ব্যবস্থা ইসলামের কালচার সেগুলো আমাদের কাছে আসে নাই মুসলমান দেশে নিয়ম আছে এখনো কিছু এলাকা আছে একটা মেয়ে লোক যদি বিধবা হয় সাথে সাথে তার কেউ গাইড আনবে আত্মীয় চলে নেন দায় দায়িত্ব নিয়ে কোন মেয়ে লোক গাইডান ছাড়া থাকতে পারবে এটা দুনিয়ার নিয়ম আল্লাহ যে বিধান আল্লাহ যে ইসলাম আমাদেরকে দান করেছেন